নতুন বছর শুরু হওয়ায় মনে শঙ্কা জাগে, বয়সটাও বেড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, আমাদের দোকানটা কেমন চলছে? এই অঞ্চলে আমাদের দোকানটা 1 নম্বর বাবা। কি বলছো তুমি? তো দোকান যদি 1 নম্বরই হবে, তাহলে মাসে মাসে দোকান ভাড়া, ইলেকট্রিকের বিল, এসবের জন্য তোমাকে আমার কাছে টাকা চাইতে হয় কেন? না, এই ব্যবসা যদি ভালো না চলে, তুমি অন্য কোনো ব্যবসা করো। না না, তা হয় নাকি বাবা? এটা আমাদের বাড়ির পেছনে যেরকম একটা নারকেল গাছ আছে, 10 বছর পরে তুমি তার নারকেল পাবে, সেরকম আজকের এই ব্যবসায় তুমি টাকা লাগাবে, একদিন না একদিন তার ফল পাবে। তাই নাকি? ঠিক তাই। অশোক, তুমি কি মদ খেয়ে এসেছো? কি যে বলো বাবা, আমি কি মদ খাই? আমি তো তোমারই ছেলে। আচ্ছা, আজকের ওই নিউ ইয়ার্স পার্টিতে বন্ধুরা বলে যে মদ খেতে, তা আমি খাইনি বলে আমাকে বাড়িতে ফাঁসাবে বলে গায়ে মদ ঢেলে দিল। ও, তাই বলো? আমি ভাবলাম তুমি মদ খেয়ে এসেছো। মদকে আমি বড় ঘেন্না করি অশোক। আমার ছেলে হয়ে তুমি কোনোদিন এ কাজ করো না। তুমি একেবারে চিন্তা করো না বাবা, তুমি দেখবে যে 1 বছরের মধ্যে দোকানটার পাশাপাশি এই গোটা বাড়িটার ইমেজ আমি একেবারে বদলে দেবো। জাস্ট 1টা বছর। বাপ পয়সা খরচা করে দোকান করে দিয়েছে, ছেলে দেখো ফুর্তি করে বেড়াচ্ছে। এত জায়গায় ভূমিকম্প হয়, এখানে কেন হয় না? টাকা যদি না দিয়েছিস, শোন 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 শোন, সামনে পাওনাদার, আমার খোঁজ করলে বলবি যে আমি নেই। আমি তোকে শেষ করে দেবো। এই রকমের ঢেকি, যার কোনো কাজকর্ম নেই। এখানে আমাদের কারোরই কোনো কাজকর্ম নেই। আমাদের কাজ দেবেন? আপনি যে কার কথা বলছেন না, আমরা কিছুই বুঝতে আরে বাবা, পারছি এই না। দোকানের মালিক আমি, সেই মক্কেলকে খুঁজছি। হয়েছে? কেন? আপনি জানেন না? হয়েছে। অশোক আসানসোল গেছিল একটা বিয়ে বাড়িতে, সেখান থেকে ফেরার পথে একটা লরির সাথে অ্যাক্সিডেন্টে ওর চোখ দুটোই চলে গেছে। কাকে গপ্প মারছো বাবা? এ কিরকম অ্যাক্সিডেন্ট? কি লরিতে ধাক্কা লাগলো আর তার শুধু চোখ দুটোই চলে গেল? আসলে লরি থেকে শিখ বেরিয়েছিল তো, তাদের লেগে। দেখো বাবা, আমার কান আগে থেকেই ফুটো, সে তার চোখ যাক আর কান যাক, আমার শুধু সুদ চাই, সুদ। বুঝলে? বুঝলাম। বলে দিও 15 দিন পর আবার আসবো, সেদিন আমার আসল আর সুদ দুটোই চাই, নইলে এরপর আমি নয়, আমার পিস্তল কথা বলবো। হ্যাঁ, কেমন দিলুম বা? এই আমাকে অন্ধ বললি কেন? কেন বললাম? হ্যাঁ? কেন বললাম হ্যাঁ? শুনবি? অন্য যদি না বলতাম না, ওই মহাজনী তোমার চোখ দুটোকে খুবলে বার করে নিত। তখন তখন কি হতো বুঝতে পেরেছো? চাপ, এবার থেকে এক কাজ করবি, যখন এই মহাজনকে দেখবি না, সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাবি। ওই বাবা,